বন্ধুরা, শিমলিপালের যে ট্যুরটা করছিলাম আর কি, যেটা আমার সেকেন্ড পার্ট দেওয়ার কথা। প্রথমত ওখানে নেটওয়ার্ক ছিল না, দ্বিতীয়ত ওখান থেকে আসার পরে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি ভিডিওটা বানাতে পারি না। তার জন্য অসংখ্য মানে খুবই দুঃখিত, যার কারণে আমি ভিডিওটা বানাতে পারি না। যেহেতু আমরা পার্সোনাল গাড়িতে নিয়ে গেছি, তাই এই ভিডিওটা পুরোটাই গাড়ির মধ্যেই থাকবে আর কি। যে আমরা কোথায় রেস্ট নিলাম, কোথায় টিফিন করলাম, কোথায় চা করলাম, খেলাম, ওখানে একটু আড্ডা দিলাম, সেই সব মিলিয়ে এই সব কিছু মিলিয়ে মোটামুটি হোটেল অবধি এই ভিডিওটাতে থাকবে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। রাত এখন 4:15-20 বাজে, তখন আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা এই গঙ্গার উপর দিয়ে পার হচ্ছি, যে সেতুটা তোমরা সবাই অনেকেই চিনবে আর কি, সেতুটা পার হচ্ছি। যাই হোক, গাড়ির মধ্যে সবাই বন্ধু বান্ধব আছি, খুবই মজা হচ্ছে, কিছু গানও বাজছে, সবাই যে যার মতো হাসি আড্ডা সেইভাবেই চলছে। মোটামুটি ভালো একটা অ্যাটমসফিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা সবাই একটু আশা করছি যে ওখান থেকে আপাতত প্রচণ্ড তো গরম কলকাতাতে, যার জন্য গরম থেকে একটু বাঁচার জন্য ওখানে যাচ্ছি। জানি না ওখানে ওয়েদারটা কতটা কি পাবো, তবে টেম্পারেচার এখন যা। বন্ধুরা, গাড়ি চলতে চলতে সকাল হয়ে গেল। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, সবাই একটু চাটা খাবো বলে। এখন এই 5টার মতো বাজে, 5টা 5:30 বাজে। সবাই মিলে একটু চায়ের দোকানে চাটা খেলাম, আড্ডা দিলাম, এই একটু ফটো টটো তোলা হচ্ছে সবাই মিলেমিশে, যেটা হয় আর কি। আমাদের গাড়ি ওখানে পার্কিং করেছি, যেহেতু সামনে একটা লরি দাঁড়িয়ে ছিল বলে। এবার আমরা একটু সেলফি টেলফি তুলছি, সব বন্ধু বান্ধব থাকলে যেটা হয় আর কি, সবাই মিলেমিশে চলছে। ওই যে আমাদের চিরঞ্জিত চন্দ্র গাড়ি থেকে নেমে আসছে আর কি, ওর গাড়ি থেকে। এবার বন্ধুরা সবাই আছে এখানে, ও আসছে, ও চাটা খাবে আর কি, সেই জন্য আড্ডা টাড্ডা মারা হচ্ছে আর কি। যাই হোক, আবার ওখান থেকে আড্ডা দিয়ে আবার বেরিয়ে পড়লাম গাড়ির। যেহেতু আমাদের এতটা পথ যেতে হবে, আমরা চাইছি সকাল সকাল বেরিয়ে যেতে যেতে আমরা তেল মোটামুটি শেষ, আর পেট্রোল পাম্পে ঢুকলাম। দুটো গাড়িতে তেল ভরে নিচ্ছি, যাতে আর কোথাও ওইদিকে পেট্রোল পাম্প পাবো কি না, তেল ভরে নেওয়া ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি, যাতে কোনো রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয়। দুটো গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি, যেহেতু এতটা পথে যাব শিমলিপাল। হ্যাঁ, তো অনেকটাই দূর আর কি। সেই আমরা ভোরবেলা বেরিয়ে পড়ছি, ভোরবেলা বলতে কি মাঝরাত বলতে পারো। যা হোক, বেরিয়ে পড়লাম, দুটো গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। অলরেডি শিমলিপালের কাছাকাছি চলে এসছে আর কি। এই দিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, শুভ। চারিদিকে আস্তে আস্তে ঘন গাছ জঙ্গল শুরু হচ্ছে। আমাদের বন্ধু শুভাশিস, ও কিন্তু ড্রাইভিং খুব ভালো করে, স্মার্ট ড্রাইভার। যা খুব শান্ত। এই যে একটা পরিবেশ, এটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে, যে চারিদিকে যে গাছের ঘন গাছ, যে গাছটা আর কি। আর রাস্তা তো ভীষণ ভালো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে গাড়িতে যাচ্ছি, জার্নিতে কোনো কষ্ট নেই, যেহেতু আমাদের নিজেদের গাড়ি যাচ্ছি। যেখানে খুশি সেখানে আমরা, দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, সামনের ভিউটা মানে দুই জঙ্গলের মাঝখানে যে মধ্যে দিয়ে যেন যাচ্ছি। সাইড দিয়ে বা দিক দিয়ে আমাদের কিছুটা যাওয়ার পরে টার্ন নিয়ে আমরা শিমলিপালের ওই দিকে ঢুকবো আর কি। যাই হোক, তবু এখান থেকেই যে ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছি শুরু হয়ে গেছে। এই যে জঙ্গল, আমরা অলরেডি শিমলিপালে এলাকায় চলে এসেছি, শিমলিপালের যে এরিয়ার মধ্যে ঢুকে গেছি। যাই হোক, এখানে সামনে একটু আমরা রেস্ট নেবো। চারিদিকে পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড়ের মধ্যে যে গাছগুলো, ঘন ঘন গাছগুলো, সেসব জায়গায় দেখতে পাচ্ছ। এইসব ঘন ঘন গাছের মধ্যে দিয়ে যেতে চারিদিকে পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছে, একটা অপূর্ব দৃশ্য। না দেখলে চোখে না দেখলে বিশ্বাস হবে না। যাই হোক, খুবই ভালো লাগছে, গাড়ির মধ্যে বসে যাচ্ছি। জার্নিটা কোনো মালুমই হলো না, সারা রাত ধরে তো জায়গা, কারো কোনো কিছু মালুম হচ্ছে না, মনে হচ্ছে মনের আনন্দেই চলছি। আর রাস্তা তো সেই সুন্দর, রাস্তার সামনে আবার একটা পুকুর। যাই হোক, আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে সামনের দিকে দেখে আমরা এখানে আস্তে আস্তে একটা স্টে করা দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি। দেখছি আমরা গাড়িটা এখানে রাখলাম, এই গাড়ি থেকে নেমে পড়লাম। পাশে ওই দিকে একটা বুলেট গাড়ি যাচ্ছে আর কি। যাই হোক, বুলেট গাড়িটা যাচ্ছে, যেতে এখানে লোকাল কিছু, ওখানে একটা কাকা, দুটো ঘর আছে দেখছি, ওখানে একটা কাকা বসে কী সব বানাচ্ছে। এখানে লোকালেরা, এখানকার বাসিন্দা, এরা অত বাংলা বুঝবে না। চারিদিকে পাহাড় শুরু হয়ে গেছে। আমাদের 10 মিনিট যাওয়ার পরে আমাদের হোটেলে ঢুকবো আর কি, জঙ্গলের মধ্যে হোটেল, আমাদের হোটেলের মধ্যে ঢুকবো আর কি। যাই হোক, আমাদের আরেকটা গাড়ি আসার জন্য তাদের জন্য একটু ওয়েট করছি। এবং আমরা এইদিকে যে ঘন জঙ্গল, পাহাড়, রাস্তা, এখানে জঙ্গলের ভিতরে পরিবেশটা একদম ভিতরে বাড়ি বাড়ি যাওয়া, মানে ওটা হচ্ছে বেস্ট, মানে একদম পুরো প্রপার জঙ্গলের ভিতরে।
দেখ খুব বেশি এখানে গরম লাগবে না। যাচ্ছে না ভাই, এখন সবাই 10টা বাজে। রেস্টুরেন্ট ব্লুম ও এখনো অরণ্যনিবাস সাইন ওদিক দেখাচ্ছে। এই তো ব্লুম। অরণ্যনিবাসে যাচ্ছি না আমি না। ওই দোষ কি নিবাস declare করে তুই যাবি। নিবাস কি একটা নিবাস খুব জানো? বিরাট ভাড়া ছিল না, এখানে যে 4,000 টাকা করে ভাড়া লাগে। না অবশ্য ওখানে 4,000 টাকা 10,000 চারজন, ওখানে 10,000 ওখানে টাকা 4,000 টাকা দুজন ভাই 5,000। পার্কিং কোন দিকে? পার্কিং কার পার্কিং? বাংলা বোঝে ও বেঙ্গলি আছে। কেউই তো নেই, কেউ আমরাই আছি না। হ্যাঁ শুধু আমরাই আছি। ভালো জায়গা, ভালোই লাগবে সন্ধ্যেবেলা। সুইমিং পুলটা কোথায়? নেই ভাই। সুইমিং পুল আছে ভালো। আগে ওটা দেখ। সুইমিং পুল না হলে এখানে ক্যান্সেল ভাবে এনজয় করার জন্য এসেছি একটু সামান্য কলকাতা গরম থেকে এখানে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি। রিসর্টটা যথেষ্ট বেটার, চারিদিকে সবুজ গাছ, পার্কিং মতো করা, সবকিছু পার্কের মতো সাজানো, ছোট্ট ছোট মানে বসার জায়গা করা আছে, গাছগুলো গোড়ায় সবই রং করা এবং চারিদিকে ছোট 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 কটেজ মতো করে করা, সেগুলো খুবই ভালো, সবই কটেজ টাইপের রুম আর কি। আমাদের গাড়ি চিরঞ্জিত নামছে গাড়ি থেকে। এবার আমরা একটু সাইডটা দেখি, বাদ বাকি ভিডিওটা আপনাদেরকে পরে